বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। খবর ঢাকা পোস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সান্ধ্যকালীন সংবাদে আমি আখি গ্যালারি সবাইকে সুস্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা সংবাদ শিরোনাম শুনলাম, এবার বিস্তারিত সংবাদে চলে যাব। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা মানে ইমিগ্রেন্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কদরদাতাদের ব্যয় সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ার এসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করে দেওয়া হয়েছে। শনিবার ২৫শে এপ্রিল ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এই তথ্য জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের কদরদাতাদের ব্যয় সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিত আদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসা সহ অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২০২৬ সালের ২১শে জানুয়ারি থেকে বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া বন্ধ রেখেছে স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে কোনো দেশের নাগরিকেরা বেশি সরকারি সহায়তা ওয়েলফেয়ার নিচ্ছেন তার তালিকা ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১২০টি দেশ ও অঞ্চলের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম স্থানে। ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন শিরোনামে প্রকাশিত তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্র বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলো ৫৪.৮% সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে। তালিকায় দক্ষিণ এশিয়ার আরও ৪ দেশ ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল ছিল। যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে কী ধরনের সমস্যায় পড়বেন বাংলাদেশিরা? খবর ঢাকা পোস্ট। ৩ বছর কেউ তারও বেশি সময় ধরে অপেক্ষায় ছিলেন কবে পরিবারের সঙ্গে এক ছাদের নিচে থাকা যাবে, কিন্তু বাংলাদেশিদের জন্য আপাতত যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা কার্যক্রম স্থগিত থাকায় সে অপেক্ষা আরও দীর্ঘ অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে থাকা অনেক বাংলাদেশি বলেছেন, তাদের নানা পরিকল্পনা আপাতত থমকে গেছে। কবে নাগাদ ভিসা পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে কোনো স্পষ্ট সময়সীমা না থাকায় তাদের চাপ ও উৎকণ্ঠা ক্রমেই বেড়ে চলেছে। তেমনি একজন হলেন বাকের মজুমদার। নিরাপত্তার স্বার্থে এই প্রতিবেদনের ছদ্মনাম ব্যবহার করেছি, যিনি ৩ দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি জানিয়েছেন, ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র পাড়ি জমান। তার ভাষা মতে শুরুতে তিনি পেশাগত কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু পরের বছরই যুক্তরাষ্ট্রের কাছে পলিটিক্যাল অ্যাসাইলাম তথা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। এটি পেতে তার আরও বছর খানিক লেগে যায়। ১৯৯৫ সাল থেকে তিনি বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পেয়ে যান। এরপর কেটে যায় আরও এক দশক। ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড এরপর কেটে যায় আরও এক দশক। ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বা গ্রিন কার্ড পেয়ে যান এবং দীর্ঘ ১৬ বছর পর বাবার অসুস্থতার কারণে বাংলাদেশে আসেন। পরবর্তীতে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেন এবং ২০১২ সালে সেটিও পেয়ে যান। বর্তমানে তিনি স্ত্রী সন্তান সহ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখানে কাজ করছেন। কিন্তু ট্রাম্প প্রশাসনের গ্রিন কার্ড ও সিটিজেনশিপ পুনঃমূল্যায়ন করার অবস্থান থেকে শুরু করে ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত অনেক প্রবাসীর মতো তিনি নিজেও কিছুটা চিন্তিত, কারণ এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। মজুমদার বলেন, বাংলাদেশ থেকে অনেকে অবৈধ পন্থায় মার্কিন আশ্রয় প্রার্থনা করছে। মূলত তাদের কারণে ট্রাম্প প্রশাসন নতুন পুরাতন সবার গ্রিন কার্ড ও সিটিজেনশিপ রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই কনসার্টটা এখানে যে আমি যতই বৈধ হই, এর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে, কারণ নগর পুড়লে দেবালয়ও রক্ষা পায় না, আগুনের তাপটা তো আমাদেরও লাগে। সেজন্যই আমার মতো যারা শুরুতে অ্যাসাইলাম সিক করেছেন এই ঘটনায়, তারাও এখন কনসার্ন। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২ জন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনায় পর ট্রাম্প প্রশাসন সব ধরনের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করে। ওই ঘোষণার কয়েক ঘন্টা পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি যুক্তরাষ্ট্রে
তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন। ট্রাম্পের সেই ঘোষণার 1.5 মাস পেরোতে গতকাল ট্রাম্প প্রশাসন আগামী 21শে জানুয়ারি থেকে 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেয় এবং কবে নাগাদ এসব ভিসার মার্কিন অভিবাসন ভিসা পাবে সেটাও জানানো হয়নি। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে গ্রিন কার্ডধারী থেকে শুরু করে সিটিজেনশিপ প্রাপ্ত, এমনকি ঘুরতে বা ভিসার মেয়াদ বাড়াতে যারা বাংলাদেশে আসতে চেয়েছিলেন তারাও অনেকেই এখন দ্বিধায় উৎকণ্ঠার মাঝে রয়েছেন। তেমনি একজন হলেন রেহনুমা রহমান ছদ্মনাম। তিনি কয়েক বছর আগে লেখাপড়ার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং পড়াশোনা চলা অবস্থায় সহপাঠী, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, তাকে বিয়ে করেন। রহমান আশা করেছিলেন এই বছরের শেষ নাগাদ তার গ্রিন কার্ড হয়ে যাবে এবং এরপর তারা সবাই বাংলাদেশে ফিরবেন এবং এখানেও বিয়ের পর অনুষ্ঠান করবেন। কিন্তু ট্রাম্প প্রশাসনের ভিসা স্থগিতের এই ঘোষণায় তিনিও কিছুটা মুচড়ে পড়েছেন। গ্রিন কার্ডধারীদের সম্পর্কে মজুমদারও বলেছিলেন, ভিসা প্রক্রিয়া স্থগিতের এই ঘোষণার ফলে গ্রিন কার্ডধারীরা এখন স্বতঃস্ফূর্তভাবে দেশে যেতে পারবেন না, যে কারণে সিদ্ধান্ত প্রবাসীদের শঙ্কা। বাংলাদেশ সহ যে 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, তার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে। ট্রাম্প প্রশাসন বলেছে, অভিবাসন আইনের পাবলিক চার্জ নীতির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে যাদের যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাদের অভিবাসন ঠেকানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র টমি পিগড বলেন, স্টেট ডিপার্টমেন্ট তার দীর্ঘদিনের ক্ষমতা ব্যবহার করে এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণা করবে যারা যুক্তরাষ্ট্রের উপর সরকারি সহায়তা বোঝা হয়ে দাঁড়াবে এবং মার্কিন জনগণের উদারতার অপব্যবহার করবে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বাধীন বিভাগটি তাদের প্রক্রিয়া মূল্যায়নের সময় ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত রাখবে, যাতে এমন বিদেশি নাগরিকদের প্রবেশও বোধ করা যায় যারা কল্যাণ ভাতা ও সরকারি সুবিধা গ্রহণ করবে, যোগ করেন পিগড। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অবৈধ পথগুলোর পাশাপাশি বৈধ পথগুলো আরও বেশি সীমিত হয়ে যাচ্ছে বলে মনে করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রে বসবাসরত বেশ কয়েকজন বাংলাদেশির সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন এই সিদ্ধান্তে সবারই ফ্যামিলি প্রায়োরিটিস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রিন কার্ড হোক বা সিটিজেনশিপ হোক, সবার ক্ষেত্রে এটিই প্রযোজ্য। ধরা যাক কারো বাবা মা ভাই বোন অসুস্থ থাকলেও তাদের এখন ভিসা দেবে না, কারণ স্কলারশিপে এসে বেশিরভাগ মানুষই সরকারি সুযোগ সুবিধা ভোগ করে, বিবিসিকে বলেন মজুমদার। ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে তিনি বলেন, বাংলাদেশ 54% লোকই এই সুবিধা নেয়, অর্থাৎ তারা যুক্তরাষ্ট্রের প্রবেশের পর জনকল্যাণমূলক সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন, যা দেশটির অর্থনৈতিক ব্যবস্থার উপর চাপ সৃষ্টি হয়। আয় কম থাকলে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত পাবলিক সুবিধা পায়। কিছু নিয়ম মানলে বয়স্করাই সুবিধা নিতে পারেন, কিন্তু অনেকে অপ্রয়োজনীয় তথ্য লুকিয়ে সুবিধা নিচ্ছে এবং একই সাথে বাংলাদেশেও টাকা পাঠাচ্ছে। তখন প্রশ্ন উঠবে যে আপনি পর্যাপ্ত আয় করেন না, পাবলিক বেনিফিটস নিচ্ছেন, আবার টাকাও পাঠাচ্ছেন কিভাবে? তার মতে এখন এই ধরনের হিসাব নিকাশ করা শুরু করবে মার্কিন প্রশাসন এবং এতে করে যারা এতদিন স্কলারশিপ দেখিয়ে পরিবার পরিজনকে যুক্তরাষ্ট্রে এনেছে তারাও বিপদে পড়বে। যারা সাপোর্ট দিয়েছে এর আগে তারা এখন ধরা পড়বে, তুমি বলেছিলে তার ভরণ পোষণ তুমি করবে, কিন্তু সে তো সরকারি সুবিধা নিচ্ছে, অর্থাৎ এখন তোমাকে সমস্ত ডিউ পে করতে হবে। ধরুন আমি আমার আত্মীয়কে এনেছি, তারা পাবলিক সুবিধা নিচ্ছে, এর বার্ডেন আসবে আমার উপর। সুতরাং এখন নতুন যারাই আসবে আপনার যদি যথেষ্ট সামর্থ্য না থাকে তাহলে আপনাকে ভিসা দেবে না, আর সরকারি সুবিধা দিলেও তাতে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হবে যাতে সারা জীবনের জন্য অন্য কোনো সুযোগ সুবিধা নেওয়া যাবে না। বছরের পর বছর যারা অবৈধভাবে সুবিধা গ্রহণকারীদের জন্য যারা সুবিধা ডিজার্ভ করে তারাও চিন্তিত হয়ে পড়ছে, কারণ ওনাদের কারণে তাদেরটাও রিভিউ করা হচ্ছে, যোগ করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে যাওয়া অনেকে বলেছেন, পড়াশোনা শেষ করার পর মার্কিন প্রশাসন তাদেরকে যে 1 থেকে 3 বছরের জন্য চাকরি খোঁজার জন্য সময় দেয়, এটিও এখন কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা যখন স্ট্যাটাস পরিবর্তন করতে যাবেন তখন তারা সমস্যার মাঝে পড়বেন। এছাড়া শিক্ষার্থীদের স্কলারশিপে কড়াকড়ি আরোপ হলো, ভিসায় জটিলতা বাড়বে। যেসব ক্ষেত্রে ব্যতিক্রম, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে যেসব দেশের নাম তালিকায় আছে সেগুলো নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে এবং সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগ আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের জন্য সময়সূচিও নির্ধারণ করবে। তবে এই বিরতির সময়কালে এই নাগরিকদের কোনো অভিবাসী ভিসা জারি করা হবে না। তালিকাভুক্ত নয় এমন কোনো দেশের বৈধ পাসপোর্ট সহ আবেদনকারী দ্বৈত নাগরিকরা এই বিরতির আওতা থেকে মুক্ত থাকবেন। এই নির্দেশনার অংশ হিসাবে কোনো অভিবাসী ভিসা বাতিল করা হয়নি বলেও জানায় স্টেট ডিপার্টমেন্ট। এছাড়া পর্যটন, ব্যবসায়িক ভ্রমণ ও শিক্ষার্থীদের জন্য দেয়া অভিবাসী নন ইমিগ্রেন্ট ভিসাগুলি এই স্থগিতের আদেশের বাইরে থাকবে। অর্থাৎ এই পর্যন্ত দেশটিতে অধ্যয়নরত শিক্ষার্থীর সমস্যা নেই, কিন্তু কেউ যদি পড়াশোনা করতে গিয়ে তা ছেড়ে ভুল তথ্য দিয়ে চাকরি করে বা আর্থিক অনিয়ম করে তখন তারাও জটিলতায় পড়বে বলে জানিয়েছে অভিবাসী বাঙালি এবং শিক্ষার্থীরা। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের পাশাপাশি বৈধ অভিবাসন নিয়ন্ত্রণেও কঠোর অবস্থান নিয়েছেন। গত বছর যুক্তরাষ্ট্র 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে। পাশাপাশি গত সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী দক্ষ বিদেশি কর্মী হিসাবে বা H-1B ভিসা প্রোগ্রামে যুক্তরাষ্ট্র যেতে আবেদনকারীদের বাড়তি $1 লাখ গুনতে হচ্ছে। এমনকি গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে অবৈধভাবে বসবাস করা পিতামাতা সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বন্ধ করার আদেশ করেছিলেন তিনি। যেসব দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা, যে 75টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটান রয়েছে। আরও রয়েছে আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া, বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, ক্যাপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, এরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন। বিবিসি বাংলা। যেই 75টি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত করা হয়েছে সেই দেশগুলো সম্বন্ধে আমরা জানি। আজকের খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তাই সবাইকে অনুরোধ করছি খবরটি শুনবেন এবং বিস্তারিত জানবেন। পুরো খবরটি জুড়ে ছিলাম আমি আপনাদের আখি গ্যালারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ এই খবরটির সমাপ্তি ঘোষণা করছি।